দোলা, আমি একটু জানিয়ে রাখি যে আমি যখন আমার অফিস 7 রাস্তা থেকে বিমানবন্দরের দিকে আসছিলাম তখন আমি দেখছিলাম যে এলিভেটেড এক্সপ্রেসের উপরে এবং নিচে প্রচণ্ড রকমের মানুষ অপেক্ষা করছে এবং তাদের ওসমান হাদিকে দেখার জন্য তারা অপেক্ষা করছে এবং আমরা তারপরে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে এই বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা আসলে কাজ করছেন এবং তারা সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং যারা 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 তার মরদেহের জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলছেন যে ওসমান হাদির এই মরদেহকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আসলে তারা নজরে রেখেছেন। আমি একটু সংক্ষেপে যদি বলতে চাই, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের কিন্তু আমি খালি চোখে দেখেছি, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বিমানবন্দরের প্রতিটি গেট 9 নম্বর, 8 নম্বর, 2 নম্বর, 1 নম্বর প্রতিটি গেটে কিন্তু আসলে তারা কড়া নজরদারি রেখেছেন এবং এই ওসমান হাদির মরদেহকে কেন্দ্র করে যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু পুরো ঢাকা শহরে বলা যেতে পারে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা সাধারণত দেখে থাকি যদি কোনো জরুরি অবস্থা বলা যেতে পারে এই ধরনের যখন আইন শৃঙ্খলা প্রশ্ন উঠে তখন কিন্তু আমরা দেখে থাকি যে সেনাবাহিনী, বিজিবি তারা আইন শৃঙ্খলা মানে অর্থাৎ পুলিশের সাথে আসলে কাজ করছেন এবং আজকেও তার ব্যতিক্রম নয়। গতকাল রাত থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন বিক্ষোভ কর্মসূচি চলছিল তখন কিন্তু সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ তারা কিন্তু প্রতিটি ঘটনাস্থলে কিন্তু তারা গিয়েছেন এবং আজকেও তার ব্যতিক্রম দেখিনি। আমি সকাল থেকেই দেখেছি বিভিন্ন জায়গায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের কোনো নাশকতা সৃষ্টি না করতে পারে সেই বিষয়ে কিন্তু আসলে নজরদারিতে রেখেছিলেন তারা এবং এখনো পর্যন্ত নজরদারিতে রয়েছে। আমরা বিমানবন্দরে খালি চোখে যেটা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের যেই ভিআইপি গেটটি রয়েছে, কার্গো গেটটি, ভিআইপি গেটের পাশে 8 নম্বর গেট, সেই গেটের পাশেই কিন্তু আসলে প্রক্রিয়া চলছে এবং ফায়ার সার্ভিসের গাড়ি, এয়ারফোর্সের গাড়ি, এছাড়াও সিভিল এভিয়েশনের ব্যক্তিদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং যারা তাদেরকে যারা আসছেন দেখতে তাদেরকে মূলত যাতে সুশৃঙ্খলভাবে যাতে এই কার্য সম্পাদন হয় সেই বিষয়টি কিন্তু আসলে মাথায় রাখছেন। আমরা আবারও বলে রাখি, গত 15 তারিখ ওসমান হাদিকে এই বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং এই বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে পাঠানো তার সুস্থতার জন্যই পাঠানো হয়, কিন্তু সেখানে যেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, আরও বেশি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে তাকে সিঙ্গাপুর থেকে জানানো হয় বাংলাদেশে যে তার অবস্থার অবনতি হয়েছে এবং আমরা দেখেছি পরশুদিন কিন্তু প্রেস সচিবের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার অবস্থা প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার আপডেট কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমরা দেশবাসীকে জানিয়েছি যে তার অবস্থার অবনতি হচ্ছে এবং গতকালকে প্রধান উপদেষ্টা তিনি নিজেই শোক বার্তাটি পৌঁছে দেন দেশবাসীর কাছে এবং তারপরে কিন্তু আসলে তার দর্শকদেরকে একটু আমরা জানিয়ে রাখি।